This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শনিবার দুপুরে গ্রেপ্তার, রবির সকালে মুক্তি। প্রায় 14 ঘন্টা পর সুকান্ত মজুমদারকে ছাড়ল পুলিশ। কসবা কাণ্ডে বিক্ষোভ দেখাতে গিয়ে শনিবার আটক করা হয় সুকান্ত মজুমদারকে। লালবাজার থেকে বেরিয়ে পুলিশ প্রশাসনকে নিশানা সুকান্তর। রাজ্যে গণতন্ত্র নেই, গণতান্ত্রিক অধিকার দিতেও নারাজ পুলিশ। এবার থেকে জামিন প্রত্যাখ্যান আন্দোলন হবে। কাল জেলায় জেলায় থানা এসপি অফিস ঘেরার ডাক সুকান্ত মজুমদারের। ৩৫ জন কার্যকর্তা আমরা জামিন নেব না আন্দোলন অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন এই শুরু করলাম। এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব। আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা, কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সেটা দেখতে চাই। কোথায় প্রশাসন? এরপরে একজন মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারেন, তিনি সামনে আসতে পারেন এবং দাবি করতে পারেন আমরা এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি। এটা এগিয়ে বাংলা মডেল? তার লজ্জা করে না মুখ্যমন্ত্রী যে তার মতো মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার দলের পদ নিয়ে তার দলের নেতাদের সাথে ছবি তুলে এই ছেলেটি বা এই ছেলেগুলো তিনজন যাদের নাম এসছে তারা এই ধরনের পাশবিক অত্যাচার চালিয়েছে। এবং যারা এই ধরনের পাশবিক অত্যাচার চালাতে পারে মনস্তাত্ত্বিক এক্সপার্টরা বলবে আপনাদেরকে এটা তাদের প্রথম কাজ নয়। এদিকে কসবা গণধর্ষণ কাণ্ডে পুনর্নির্মাণ প্রক্রিয়া পুলিশের। নির্যাতিতাকে নিয়ে কলেজে যায় পুলিশ। নির্যাতিতার কাছ থেকে কোথায় ঠিক কি ঘটেছিল তা জানতে চান পুলিশ আধিকারিকরা। নির্যাতিতাকে নিয়ে পুনর্নির্মাণ, নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ। 164 স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। আজকে আমরা ক্রাইম সিন রিকনস্ট্রাকশন করলাম। এখন এদিকে কসবা কাণ্ডে ধৃত মনোজিতের একের পর এক কুকীর্তি প্রকাশ্যে। অভিযোগ, ছাত্রীর অশালীন ভিডিও তুলে ব্ল্যাকমেল করত মনোজিৎ। এক নয়, একাধিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এই মনোজিতের বিরুদ্ধে। অভিযোগ, ভিডিও তুলে ব্ল্যাকমেল করত এই ছাত্র নেতা। কোন প্রভাবশালীর হাত ছিল ধৃত মনোজিতের মাথায়? কোনো প্রভাবশালীর হাত না থাকলে কি এসব কাণ্ড ঘটানো যায়? উঠছে এমনই একাধিক প্রশ্ন। এটা খারাপ কাজ, জঘন্য কাজ, বিকৃত, মানে মানসিকভাবে একটা বিকৃতি। ফলে এগুলো কখন কিভাবে কে করেছে আপনি বলুন? আপনি কখনো ভেবেছিলেন জ্যোতিবাবু বুদ্ধবাবুর সঙ্গে বসা আলিমুদ্দিনে থাকা সুশান্ত ঘোষের ওই ভিডিওটা আপনি দেখবেন? আপনি কখনো ভেবেছিলেন এটা? কখনো আপনি ভাবতে পেরেছিলেন যে কার্তিক মহারাজের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ একজন মহিলার মুখ থেকে শুনতে হবে? আমরা কোথাও কাউকে গার্ড করছি না, আমরা কোথাও, দিদি বলেছেন, কোথাও শিল্ডিং করছি না। আমরা বলছি এসব জানোয়ারকে পিঠের চামড়া তুলে নেওয়া উচিত আর পুলিশ সর্বোচ্চ সাজা দিক, যা যা আছে সর্বোচ্চ সাজা।